Hello everyone, this is Hiron Khondokar from Uddipok Ielts. In this lesson, we are going to learn some of the cool vocabularies that is going to take your lexical resource to the next level. So without further ado, let's get started. So দেখেন আজকেও আমি কিছু vocabulary নিয়ে আসছি যেটা হচ্ছে মানে আমরা প্যারাগ্রাফ থেকে শিখবো। আমরা কোনো র্যান্ডম ভোকাবুলারি শিখি না, র্যান্ডম ভোকাবুলারি মনে থাকে না। এটা হচ্ছে সায়েন্টিফিক ওয়েতে এভাবেই ভোকাবুলারি শিখতে হয়, ঠিক আছে? সো দেখি তারপর কি আছে। দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট মানে কি? দ্য ফ্যাক্ট, ফ্যাক্ট মানে বলে না দ্য ফ্যাক্ট, মানে এটা হচ্ছে একটা সত্য ঘটনা, ঠিক আছে? এই ফ্যাক্টটা মানে এটা হচ্ছে একটা ট্রু ফ্যাক্ট। ফ্যাক্ট মানে নট ফিকশন, ফ্যাক্ট মানে হচ্ছে সত্য ঘটনা, ঠিক আছে? দ্যাট বা হচ্ছে এখানে যে সত্যটা, দ্যাট জিওগ্লিফস, জিওগ্লিফস সম্পর্কে জিও শব্দটা দেখেন, জিওগ্লিফস, ঠিক আছে? আমরা হায়ারোগ্লিফস সম্পর্কে অনেকে জানি, আমরা ইজিপশিয়ান সিভিলাইজেশন থেকে হায়ারোগ্লিফস আসছে। হায়ারো মানে হচ্ছে স্যাক্রিড, স্যাক্রিড মানে হচ্ছে পবিত্র, ঠিক আছে? পবিত্র বা হচ্ছে গডলি, ঠিক আছে? পবিত্র জিনিসটা ওটা হচ্ছে পবিত্র লিপি বলা হয়। তো গ্লিফ মানে আমরা বুঝলাম, গ্লিফ মানে লিপি, আর জিও মানে হচ্ছে এখানে ধরেন জিওলজি বা জিওলজি বা এরকমের কিছু বোঝাচ্ছে, মাটি বা পাথর সম্পর্কিত, ঠিক আছে? যেটা হচ্ছে পাথরে খোদাই করে লেখা হয় ওইটাকে বলি আমরা জিওগ্লিফ, ঠিক আছে? ওইটাকে বলি কি? জিওগ্লিফ। জিওগ্লিফ পাথরে খোদাই করে যে লেখা থাকে ওটাকে বলে জিওগ্লিফ। ক্যান ডিসঅ্যাপিয়ার, ডিসঅ্যাপিয়ার মানে কি? ডিসঅ্যাপিয়ার মানে হচ্ছে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, হারাই যেতে পারে, ঠিক আছে? আমি ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারি আপনাদের থেকে, এই চ্যানেল থেকে আমি যদি বন্ধ করে দিই আপনারা বলবেন যে ভাইয়া ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, ঠিক আছে? ইজিলি, ইজিলি মানে খুবই সহজভাবে, ঠিক আছে? অ্যালং উইথ এর সাথে, মানে ওই যে হায়ারোগ্লিফসের সাথে, অ্যালং উইথ মানে এর সাথে কি হতে পারে? উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড রিচুয়ালস, ঠিক আছে? অ্যাসোসিয়েটেড এর সাথে সম্পর্কিত, অ্যাসোসিয়েটেড মানে কি? এর সাথে সম্পর্কিত রিচুয়ালস, রিচুয়ালস মানে কি? আচার অনুষ্ঠান। মানে আপনারা যে রিলিজিয়নের আছেন, প্রত্যেক রিলিজিয়নের আচার অনুষ্ঠান আছে না? আমাদের মুসলমানদের আছে ঈদুল আজহা, ঈদুল ফিতর, অন্যান্য অনুষ্ঠান, হিন্দুদের আছে বিভিন্ন পূজা, অন্যান্য ধর্মাবলম্বীদের অন্যান্য রিচুয়ালস আছে না? তো এই রিচুয়ালসগুলো, ঠিক আছে, এগুলোকে বলে আচার অনুষ্ঠান, ঠিক আছে? অ্যান্ড মানে এটা ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে অ্যাসোসিয়েটেড মানে অ্যালং উইথ দেয়ার অ্যাসোসিয়েটেড রিচুয়ালস, তাদের সাথে যে ওই জিওগ্লিফের সাথে যে রিচুয়ালসগুলো ছিল ওগুলো কিন্তু ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে। অ্যান্ড দ্য মিনিং, মিনিং বলতে এই যে আপনি যে একটা মিনিং দেন, একটা মাটিতে লেখা জিনিস কিন্তু ওইটার কোনো, ওইটাকে আমরা কালচারাল একটা মিনিং দেই, একটা অর্থ দেই, ঠিক আছে? একটা অর্থ দেই, অর্থপূর্ণ করে তুলি, বাট এটাও কি হতে পারে? ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে, ঠিক আছে? ইন্ডিকেটস, ইন্ডিকেটস মানে কি? নির্দেশ করা, নির্দেশ করা, ঠিক আছে? দ্যাট ইন্ডিকেট করে কি? যে, দ্যাট মানে যে, নির্দেশ করে যে দে আর নেভার ইন্টেন্ডেড, মানে তারা কি? দে আর নেভার ইন্টেন্ডেড। এটা একটা প্যাসিভ ভয়েস, এখানে বলতেছে তারা এমন কোনো ইচ্ছা করা হয় নাই, এমন কোনো ইচ্ছা থেকে ওইটা করা হয় নাই। টু বি এনিথিং মানে এমন কোনো কিছু, এনিথিং মানে যে কোনো কিছু, মোর দ্যান টেম্পোরারি জেস্টার্স মানে ওইটা টেম্পোরারি মানে কি? সাময়িক, ঠিক আছে? মোমেন্টারি যেটাকে বলে, টেম্পোরারি জিনিসগুলো সমসাময়িক, যেটা হচ্ছে লং টার্মে যাবে না। টেম্পোরারি, টেম্পোরারি ইনফ্লেশন হয়, টেম্পোরারি ডিফ্লেশন হয়, ঠিক আছে? টেম্পোরারি অনেক কিছু হয়। জেস্টার্স মানে কি? জেস্টার্স মানে হচ্ছে জাস্ট এটা, আমি আপনাদের আঙুল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আমার যে জেস্টার, আমি মাথা নাড়াচ্ছি, নাড়াচ্ছি, এটাকে বলে জেস্টার। আমি যে জেস্টার দিচ্ছি এটা জেস্টার মানে অঙ্গভঙ্গি, ঠিক আছে? টেম্পোরারি জেস্টার। তো এই যে জিওগ্লিফসগুলো বানানো হয়েছিল এইদিকে এইভাবে এইভাবে মানে লেখা হয়েছিল বা কোনো কিছু ড্র করা হয়েছিল, ঠিক আছে? তো এগুলো হচ্ছে একটা টেম্পোরারি জেস্চার ছিল, বিভিন্ন জেস্চার, হয়তো কৃষি ক্ষেতে চাষা লাঙল চালাচ্ছে ওইটা লিপিবদ্ধ ছিল বা কোনো কিছু ছিল, তো এইটাই আসলে। তো এটা টেম্পোরারি জেস্চার ছিল, ওইটা কোনো পার্মানেন্ট কোনো কিছু ছিল না, ঠিক আছে? ওইটা এমন কোনো কিছু ইন্টেন্ট করা হয় না যেটা হচ্ছে অনেক দিন থাকবে, ঠিক আছে? এটা জাস্ট একটা টেম্পোরারি জেস্চার হিসেবেই ওরা বানিয়েছিল, ঠিক আছে? বাট মানে কি? কিন্তু দিস ডাজ নট মানে এটা ডাজ নট লেসেন, লেসেন মানে কি? কমানো, লেসেন মানে এটার সিনোনিম কি হবে? রিডিউস, রিডিউস, ডিক্রিজ, এগুলো হচ্ছে সিনোনিম। আমি কিন্তু সিনোনিমও বলে দেবো, ঠিক আছে? আপনারা একটা নোটবুক নিয়ে লিখে ফেলবেন প্রত্যেকটা, ঠিক আছে? দেয়ার ইম্পর্টেন্স, তাদের যে গুরুত্ব, ইম্পর্টেন্স মানে কি? গুরুত্ব, মানে এই যে খুব দ্রুত হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যেতে পারে, এটা তাদের গুরুত্বটাকে কমায় না, ঠিক আছে? দিজ জায়ান্ট, দিজ মানে এই যে জায়ান্ট, জায়ান্ট মানে কি? জায়ান্ট মানে হচ্ছে দৈত্য, বাট এইখানে জায়ান্ট বলতে বোঝাচ্ছে দৈত্যাকার, মানে বিশাল আকার, বিশাল আকার, ঠিক আছে? তো বিশাল আকার কার্ভিং, কার্ভিং মানে কি? ওই যে খোদাই করে লেখা হয়, মানে মাটির মধ্যে যে খোদাই করে লেখা হয়, যেমন
ইজিপশিয়ান যে ছিল পিরামিড ছিল, ওই পিরামিডে কিন্তু বড় বড় কিছু জিনিস খোদাই করা লেখা ছিল, ঠিক আছে। আর এই ফ্যাসিনেটিং, ফ্যাসিনেটিং মানে কি? ফ্যাসিনেটিং মানে হচ্ছে চমৎকার, চমৎকার, ঠিক আছে, চমৎকার বলতে পারি আমি, অ্যাট্রাকটিভ এমন কিছু, আউটস্ট্যান্ডিং, ওয়ান্ডারফুল, এগুলা হচ্ছে এখানে বসবে, এগুলার সিনোনিম হিসেবে। গ্লিমস মানে কি? গ্লিমস মানে হচ্ছে একটা নজর, ঠিক আছে, যেমন বলে না এক নজরে দেখে নেই, অ্যাট এ গ্লিমস, অ্যাট এ গ্ল্যান্স, এভাবে বলে না, তো এটা হচ্ছে এরকমের গ্লিমস, মানে ফ্যাসিনেটিং গ্লিমস দিচ্ছিল ইনটু দ্য মাইন্ডস, মাইন্ডস মানে মাইন্ডস অফ দি ক্রিয়েটর্স, মানে যে মানে ক্রিয়েটরের মনোজগতে, মনোজগতে, ঠিক আছে, যে যারা এইগুলা বানাইছে, ঠিক আছে, তাদের মনোজগতে একটা জাস্ট একটা নজর, একটা জাস্ট একটা 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 কি একটা ভিউ, একটা জাস্ট একটা টেম্পোরারি একটা ছোট্ট একটা ভিউ দেখাইছিল, ঠিক আছে। অ্যান্ড হাউ দে ভিউড মানে কি? কোনো কিছু দেখা, যেমন হচ্ছে আপনি এই ভিডিওটা দেখতেছেন, বাট ওইখানে ভিউ বলতে হচ্ছে একটা মিনিং ইন্টারপ্রেট করা, কোনো একটা জিনিস, যেমন সূর্যোদয় সূর্যাস্ত দেখে অনেক কিছু ইন্টারপ্রেট করে না, এটার মানে এটা বোঝাচ্ছে, এটার মানে ওইটা বোঝাচ্ছে, এভাবে না। তো আমি হচ্ছে আপনাদের দেখেন, আমি শুধু বাংলা মিনিং বলছি না, আমি আপনাদের স্টোরি টেলিংয়ের মাধ্যমে আমি আপনাদেরকে ভোকাবুলারিগুলো শিখাচ্ছি, ঠিক আছে। ভিউড দ্য ল্যান্ডস্কেপ ইন হুইচ দে লিভড, মানে ল্যান্ডস্কেপ মানে কি? ল্যান্ডস্কেপ মানে হচ্ছে একটা ভূদৃশ্য, কোনো একটা, আপনি যখন কোনো একটা মানে এমন একটা জায়গায় দাঁড়ান যেখানে হচ্ছে হরাইজন বা দিগন্ত হচ্ছে অনেক দূর পর্যন্ত দেখা যায়, তখন আপনি একটা ল্যান্ডস্কেপ দেখেন না, যেখানে কি থাকে, যেখানে কিছু পাহাড় থাকতে পারে, নদী থাকতে পারে, এটা হচ্ছে একটা ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক ভূদৃশ্য, ঠিক আছে, ল্যান্ডস্কেপ, ঠিক আছে। তো এটাকে বলে ল্যান্ডস্কেপ। আমাদের মোবাইলেও ক্যামেরা ছবি তোলার সময় ল্যান্ডস্কেপ মোড আছে, যেটা হচ্ছে মানে একটু করে ধরতে হয়, ঠিক আছে, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, এগুলো আপনারা জানেন। বলতেছে ভিউড ইনটু দ্য ল্যান্ডস্কেপ ইন হুইচ দে লিভড, মানে যে ল্যান্ডস্কেপ, যে প্রাকৃতিক ভূদৃশ্যের মধ্যে তারা বাস করতো, এটাই হচ্ছে তারা একটা দেখানোর চেষ্টা করছে, এক নজর, যে আমরা এত বছর আগে আমরা এগুলা নিয়ে বসবাস করতাম, ঠিক আছে। তো আশা করি এই লেসনটা অনেক ইজি ছিল, আমি স্টোরি টেলিংয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো ভালো লাগলে অবশ্যই ডু লাইকস, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইবস, আর হচ্ছে আপনারা যদি না বুঝে থাকেন রিওয়াচ করতে থাকেন, ঠিক আছে। আমি 2বার দেখলেই আশা করি আপনারা এটা কখনোই ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম সবাইকে।